আমি এখনো বিশ্বাস করি না যে কাজল মিথ্যে কথা বলেছে। তার মানে তুমি বলতে চাইছো নীল সূর্যপানিগ্রাহী মিথ্যে কথা বলেছে, তাই তো? তা আমি বলতে চাইছি। আমি শুধু এটা বলতে চাইছি যে সূর্য পানিগ্রাহীর থেকে কাজলকে আমি মানুষ হিসেবে বেশি দিন চিনি। বেশি দিন ধরে ওকে আমি কাছ থেকে দেখেছি। আমি জানি কাজল কেমন মেয়ে। নীল, তুই তো জানাটা ধুয়ে জল খা। আর আরেকটা কথা, তোমার ওই জানাটা তুমি নিজের কাছে রাখো। আমাদের সামনে বলতে শোনা। জানি বলে কোনো লাভ নেই। মানুষ যে কি করে এত অন্ধ হয়। যাক, তোমার সুখবর আমাদের শোনা হয়ে গেছে শুভ। নিশ্চয়ই আর কিছু তোমার বলার নেই। আছে বাবা। বাবা আমি জোরহাত করে তোমাদের সবার কাছে বলছি, দেখো এটা তো শুধু আমার ছেলের বিয়ে নয়, এটা আমাদের বাড়ির ছেলের বিয়ে। বাবা প্রথমবার ওই বিয়ে খেলার ব্যাপারটা যদি ভুলে গিয়ে, মানে ওই বাজে তিক্ততার কথাটা ভুলে গিয়ে যদি মানে আমরা সবাই মিলে মানে তোমরা যদি সবাই আমার আর শ্রীময়ীর পাশে থেকে নীলের বিয়েটা উতরে দাও বাবা, প্লিজ। মোট কথা সবার আশীর্বাদ চাই বাবা। হ্যাঁ বাবা। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এইবার যেন আমাদের ছেলেটা সুখী হয়। কিছু মনে করিস না মেজো, একটা কথা না মুখের গোড়ায় এসে গেছে, আটকাতে পারছি না কিছুতে। আমাদের নীল কিন্তু প্রথমবার বিয়ে করেও যে খুব অসুখী ছিল সেটা কিন্তু আমাদের কারোর খুব একটা মনে হয়নি। বরং তার বিয়ে নিয়ে অন্যরা বেশি অসুখী ছিল, কি তাই না নীল? দেখ এবার হয়তো অন্যরাও সুখী হবে। তবে আমি তো মা, আমি চাইব আরশিকে বিয়ে করেও নীল সুখী থাকুক। তার সঙ্গে বড় বৌদি আমি আরেকটা জিনিস চাইব। আমি চাইব কাজল যেন এই সত্যিটাকে একদিন প্রমাণ করতে পারে। সেদিন এ বাড়ির বউ থাকুক বা না থাকুক তাতে আমার ভারী বইই গেল। সে যেন এই জগৎ সংসারে সত্যবাদী পরিচয় বাঁচে। তুমি সেই আশাতেই থাকো ছোটকা। দেখো একবার খালি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। কত বড় একজন গুণী মানুষকেও ফাঁসানোর চেষ্টা করেছে তো। ওকে কেউ ছেড়ে কথা বলে কিনা তোমরা দেখে নিও। বুঝলে ভূমি, এতটা গ্যারেন্টি দিয়ে বোধহয় জীবনে কোনো কিছুই বলা যায় না। ধরো তুমি আমার বউ, আমার পত্নী। আর এ কথা ঠিক যে এককালে আমি তোমার একেবারে গুণমুগ্ধ ছিলাম। ইনফ্যাক্ট এখনো আমার বন্ধু বান্ধবেরা সবাই প্রত্যেকে আমার স্ত্রী ভাগ্যে, আমার শ্বশুরবাড়ির ভাগ্যে খুব জেলাস ফিল করে, হিংসে করে আমাকে। এমন নাচের শাশুড়ি, এমন নৃত্য পটীয়সী স্ত্রী। কিন্তু কি বলতো, ওরা ওই ঠিক ভেতরের খবরটা তো জানে না। ভেতরের খবর মানে? ভেতরের খবর আছে, ভেতরে কিছু কথা আছে। এই যেমন আমার শাস্ত্রু মাতা, অত্যন্ত গুণসম্পন্ন এক ব্যক্তিত্ব, কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও
কিছু কিছু নির্গুণতাও তার মধ্যে রয়েছে। প্লিজ লাল, প্লিজ আমাকে তুমি যা ইচ্ছে তাই বলো, আমার মাকে নিয়ে কোনো কথা তুলো না প্লিজ। তা বললে তো হবে না। না ঠিক আছে, আমি না হয় তুললাম না, কিন্তু এরপর একদিন সারা দুনিয়া তুলবে। কি ব্যাপার কি রে লাল? না শোনা ঠাম্মা, এক্ষুনি পুরো ব্যাপারটা আমার এরকমভাবে ডিসক্লোজ করাটা উচিত হবে না, কারণ এখনও পুরো ব্যাপারটা একটা রিসার্চের পর্যায়ে চলছে। কিসের রিসার্চ? কিসের? বেসিক্যালি আমার এক বন্ধু রিপোর্টার, সেটা কাজ করছে সূর্য পানিগ্রাহীর এই যে স্বেচ্ছায় নির্বাসন। ইনফ্যাক্ট শুধু তাই কেন, সূর্য পানিগ্রাহীকে নিয়েই একটা বড় রকমের কাজ করছে রিপোর্টার বন্ধু। সে বলছে যে এই কাজটা করতে গিয়ে নাকি, শোনো, এই কাজটা করতে গিয়ে নাকি একটা নাম বারবার উঠে আসছে, আর যে নামটা বারবার উঠে আসছে সেটা আর কারণ নয়, সৃষ্টি মুখার্জির। এখনো কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, কিন্তু আমার বন্ধুর বক্তব্য এই কাজটা কমপ্লিট হওয়ার পর সারা শিল্প মহলে একটা আলোড়ন সৃষ্টি হবে। ভূমি, তোমাকে পুরোটা জব্দ করতে পারবো, আমার বন্ধুর কাজটা শুধু শেষ হতে দাও। তোমাকে আমি ঠান্ডা করেই ছাড়বো। শুধু এর সঙ্গে যদি কাজলের দাবির যথার্থটাও উঠে আসতো। লাল লাল এইসব ব্যাপারগুলো না অন্য ব্যাপার। হ্যাঁ, এইসব ব্যাপারে কথা বলার মতন অন্য অনেক সময় পড়ে গেছে। আর বাবা, আমি তোমার কথা মতো চেষ্টা করছি ফোর্স করে যাতে ডিভোর্সটা খুব তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায়। তবে ডেটটা কিন্তু সাথই থাকবে, ওটাই থাকলো আর কি, মানে ওটা পেছোচ্ছে না। কি নীল, তোমার সঙ্গে কথা বলেই কিন্তু সবকিছু ঠিক করা হয়েছে, পরে যেন আবার না, পরে কিচ্ছু বলবো না, কিচ্ছু। কাজল, তুমি যখন তোমার জীবন থেকে আমাকে এইভাবে ছেঁটে নির্মূল করে দিতে পেরেছো, তখন আমার জীবনের পরিণতি যাই হোক তোমার তো কিছু যায় আসে না। তিলে তিলে নিজেকে ধ্বংস করব আমি। আমাকে যখন বিশ্বাস ভাঙার অভিযোগে অভিযুক্ত করলে, তখন সেই দায় আমি মাথা পেতে নিলাম কাজল। এরপর বাকি জীবনটা আমি একজন সুখী স্বামীর অভিনয় করে বাঁচব, আর কখনো ভিক্ষার পাত্র হাতে নিয়ে যাব না তোমার কাছে, কখনো না। এত দর্প তোমার স্বামীর ভালোবাসার। একদিন তোমাকে নিঃস্ব হয়ে সব কিছু হারিয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে। এই আমি তোমাকে অভিশাপ দিলাম। কি বললি?